অনেক দিন আগের কথা। একদা এক জঙ্গলে 4জন বন্ধু থাকতো। সিংহ মহারাজ, জঙ্গলে আর তেমন বেশি শিকার পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ দিন তো আমরা অনাহারেই কাটাচ্ছি। আপনি কিছু করুন। হ্যাঁ হ্যাঁ, কাক ভাইয়া ঠিকই বলেছে, একদম ঠিক। শেয়াল, তুমি চুপ করো। কোনোদিন শিকার ধরার নাম নেই, সারাদিন শুয়ে বসে গল্প। আসলে বাঘ সহ কাক আর শেয়াল ছিল খুব অলস। তারা সবসময় চাইতো সিংহ মহারাজকে দিয়েই খাটিয়ে নিতে এবং তার করা শিকার থেকে তারা ভাগ বসাতো। জঙ্গলের সব পশু পাখিগুলো কোথায় গেল? মনে হয় চোরা শিকারীর ভয়ে অনেকে জঙ্গল ছেড়ে পালিয়েছে। এই কারণেই অনেকে জঙ্গল ছেড়ে পালিয়েছে, একদম ঠিক। বেশ, অনেক কথা তো হলো। খিদেই পেট বড় চোচো করছে। আমি বরং যাই, দেখি কোনো শিকার পাই কিনা। সিংহ বেটাকে খাটিয়ে নিতে ভালোই লাগছে। আমরা এভাবেই দিন কাটাবো মজা করে। একদম কাক ভাইয়া। বলো বাঘমামা এই ব্যাপারে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সেটার কোনো অবকাশ নেই। ওই দেখো, সিংহ মহারাজ একটা শিকার ধরেছে, চলো চলো আমরা কিছু খাই ওখান থেকে। আচ্ছা বেশ, আজকের মতো তো হলো, যাই একটু জঙ্গল থেকে ঘুরে আসি। আরে, ওটা কি? অত বড় কি প্রাণী? আগে তো দেখিনি। তোমার নাম কি ভাই? আমি মরুভূমিতে থাকি, আমি পথ ভুল করে এই জঙ্গলে ঢুকে পড়েছি। এখন আর বাড়ি ফিরতে পারছি না। আমি খুব একা হয়ে গেছি। আমার মন খারাপ। মন খারাপ করো না, আমরা এই জঙ্গলে 4জন বন্ধু একসাথে থাকি, তুমি আমাদের সাথে থাকবে। তুমি কি আমাদের বন্ধু হবে? কেন নয়, অবশ্যই হব। আমি তো এই জঙ্গলে খুব একা হয়ে গেছি। আমাদের বাড়িতে দেখো দেখো বন্ধুরা, কাকে এনেছি। হ্যালো, এত বড় প্রাণী কে? কোথা থেকে আনলে? আমি মরুভূমিতে থাকি, আমি এখানে খুব একা হয়ে গেছি, তাই তোমাদের এখানে চলে এলাম। আমাকে বন্ধু করবে? আমাদের এখানে সব কিছু নির্ণয় করে সিংহ মহারাজ। সে বললে অবশ্যই করব। হ্যাঁ, আজ থেকে ক্যামেল আমাদের বন্ধু। আমরা মোটে 5। ঠিক ঠিক। কি মজা কি মজা, ক্যামেলও বন্ধু। এইভাবে তারা 5জন মিলে খুব মজা করে দিন কাটাতে লাগলো। সিংহ মহারাজ শিকার করত এবং বাকি 3জনে সেই শিকার খেয়ে পেট ভরাতো। কিন্তু ক্যামেল ছিল ব্যতিক্রম। সে মাংস খায় না। সে কি খায় জানো? জঙ্গলের কচি কচি সবুজ ঘাস এবং গাছের পাতা। সেই জন্য তার খাবারের কোনো অভাব ছিল না। পুরো জঙ্গলেই তো সবুজ গাছপালায় ভরা। তাদের 5জন বন্ধুর দিন ভালোই কাটছিল। সবচেয়ে ভালো কাটছিল ক্যামেলের, কারণ তার খাবারের কোনো অসুবিধা ছিল না। সে প্রতিদিন মনের আনন্দে খাবার খেত। মরুভূমিতে তো এত খাবার সে কখনো পায়নি, তাই সে খুব খুশি ছিল। কিন্তু একদিন হলো কি জানো? সিংহ মহারাজ খুব অসুস্থ হয়ে পড়লেন। আমি আর শিকার করতে যেতে পারছি না। তোমরা কিছু ব্যবস্থা করো। আমরা কি করব মহারাজ, আমরা তো একেবারে অলস, আমরা তো শিকার ধরতে পারি না। এর ফলে তাদের 4জনকেই অনাহারে দিন কাটাতে হতে লাগলো। ফলে তারা ক্রমশ দুর্বল হয়ে যেতে লাগলো। আমরা তো দিন দিন খুবই দুর্বল হয়ে যাচ্ছি না খেয়ে। যাই জঙ্গলের দিকে, যদি কিছু পাই। আরে, ওটা তো কেমিল, কত মোটা তাজা হয়েছে ঘাস খেয়ে খেয়ে। আর আমরা ওকে যদি মেরে খেতে পারি তাহলে আমাদের অনেক দিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। যাই, কথাটা শিয়াল ভাইকে বলি গে। শিয়াল ভাইয়া, শিয়াল ভাইয়া,
আচ্ছা ক্যামেল, দেখেছো কত মোটা হয়েছে খেয়ে খেয়ে? আচ্ছা, ওকে যদি মারা যায় তাহলে আমাদের অনেক দিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কথাটা ঠিকই বলেছো ভাই, কিন্তু আগে বাঘ মামাকে বলি চলো। হ্যাঁ, একদম ঠিক বলেছো তো। তাহলে ওকে মারার একটা ফন্দি করা দরকার। আচ্ছা আচ্ছা, কি করা যায় বলো তো? আমার মাথায় একটা ফন্দি এসেছে। আমি যেমনটা করব তোমরাও তেমনটা করবে, কেমন? আর আমি যা বলবো সেভাবেই বলবে। মহারাজ, আপনার এই দুরবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। আপনি আমাকে মেরে আহার করুন, তাহলে আপনি হয়তো মারাই যাবেন। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছে কাক। না না, তুমি আমার খুব বিশ্বস্ত বন্ধু, তোমাকে মারবো না। তোমাকে মারবো কিভাবে? মহারাজ, আপনি আমাকে খাবার হিসাবে গ্রহণ করুন। না শেয়াল। না শেয়াল, তুমিও আমার খুব ভালো বন্ধু, এটা কিভাবে হয়? মহারাজ, আপনি আমাকে গ্রহণ করুন। না না, তা হয় না। এবার ক্যামেল কি করলো জানো? সে এই ফাঁদে পা দিল। মহারাজ, আপনি আমাকে গ্রহণ করুন, আমার জীবন আমি আপনার জন্য উৎসর্গ করতে চাই। বলা মাত্রই কি হলো জানো? মিলে এবং তাকে মেরে ফেলে সবাই মিলে খুব আহার করলো সেদিন এবং খুব মজা করলো। অনেকদিন পর তারা খাবার পেল সেদিন। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে কি শিখলে? যে অনুসরণ ভালো, কিন্তু অন্ধ অনুসরণ ভালো নয়, এটা কখনো কখনো বিপদ ডেকে আনে, তাই তো?